জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসে। নামাজের নিয়ত করে সূরা পড়ছেন। সূরা শেষ করে সিজদায় গেলেন। 2 রাকাত ফরজ নামাজ শেষ করে দোয়া করছেন। এমন সময় বিকট গানের শব্দ কানে ভেসে আসছেন। মা ভাবতে লাগলেন, আল্লাহ, আমার কপালে এমন একটা বেটার বউ দিয়েছ, না নামাজের টাইমটাতেও ঠিকমতো নামাজ পড়তে পারি না। এই কথা ভাবতে ভাবতে নামাজ পড়ে মা ওখান থেকে রিমার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। রিমা ঘরের ভেতর ওর বান্ধবীদেরকে নিয়ে নাচানাচি করছিলেন। তখন মা গিয়ে বললেন, বৌমা, তুমি তো জানো এই বাড়ির সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর 1 ওয়াক্ত নামাজ তো পড়োই নাই, দিন রাত গান বাজনা নিয়ে থাকো। অন্তত নামাজের টাইমটা আমাদের শান্তিতে নামাজ পড়তে দাও। শাশুড়ির কথা শুনে রিমা রেগে গিয়ে বললেন, আম্মা, অনেকদিন পর আমার বান্ধবী এসেছে, আর আপনি আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করে কথা বলছেন? এটা আপনাদের কেমন আদব কায়দা? মা রিমার কথা শুনে বললেন, বৌমা, আদব কায়দা হয়তো আমরা জানি না, তুমি তো জানো। নামাজের টাইমে গান বাজানো যে নিষেধ, এটা তো জানো। তোমার গানের শব্দের কারণে আমি নামাজে দাঁড়িয়ে নামাজ না পড়ে তোমার কাছে এসেছি। দয়া করে এই গানটা বাজানো বন্ধ করো, আমি নামাজটা পড়ে নেই। রিমার শাশুড়ির কথা শুনে বিরক্ত হয়ে গানটা বন্ধ করে দিলেন। রিমার শাশুড়ি আর কোনো কথা না বলে দ্রুত রুমে চলে গেলেন। রিমার বান্ধবী সাইমা বললেন, এমন বাড়িতে তোর বিয়ে হয়েছে, এই বাড়িতে তো দেখছি তুই মন খুলে কিছু করতেই পারিস না। সাইমার কথা শুনে রিমা বললেন, আমার জন্য এটা বাড়ি না, আমার জন্য এটা একটা জেলখানা। এই বাড়িতে আসার পর থেকেই আমি আমার শখের ড্রেসগুলো পরতে পারি না। যদিও চাই আমার পছন্দের ড্রেসগুলো পরতে, সেদিন রুম থেকে বের হতে পারি না। মাঝে মাঝে মন চায় এই বাড়ি ছেড়ে চলে যাই। সাইমা বললেন, তুই ধৈর্য ধরে এই বাড়িতে পড়ে আছিস, আমি হলে কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। রিমা বললেন, আজকে রিয়াদ বাড়িতে আসুক, এর একটা বিহিত করেই ছাড়ব। কথা বলে সাইমাকে নিয়ে বাইরে চলে আসলেন। রিয়াদ বাড়িতে ঢুকতেই রিমা আর সাইমার সাথে দেখা। রিমা রিয়াদকে দেখে বললেন, আচ্ছা, তোমার মায়ের কারণে এই বাড়িতে কি আমার কোনো বান্ধবী আসতে পারবে না? রিয়াদ বললেন, কেন, কি হয়েছে? সাইমা বললেন, আমি কি আপনাদের বাড়িতে প্রতিদিন আসি, নাকি আমার সামনে আপনার মা যে খারাপ ব্যবহারগুলো করলো, না জানি সব সময় কেমন ব্যবহার করে? রিয়াদ বললেন, কি হয়েছে, আমাকে না বললে বুঝবো কিভাবে, আমাকে একটু খুলে বলো। রিমা বললেন, ঘরের ভেতর সাইমাকে নিয়ে আমি একটু গান শুনছিলাম, তোমার মা এসে আমার সাথে রাগারাগি করে গেছে। তোমার মা যদি এভাবে সারাক্ষণ আমার সাথে রাগারাগি করতে থাকে, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। রিমার কথা শুনে রিয়াদ বললেন, চলো তো মায়ের কাছে, কি কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। তোমরা এক জায়গায় না হলে আমি বুঝতে পারবো না। কথা বলে রিমার হাত ধরে মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিলেন। এদিকে মা নামাজ শেষ করে রান্নাঘরের সামনে বাবাকে পান বানিয়ে দিচ্ছে। সাইমাকে নিয়ে মায়ের পাশে যেতেই মা রিয়াদকে বললেন, কি রে বাবা, বৌমাকে নিয়ে এখানে আসলি কেন? মা, তুমি নাকি সাইমার সাথে খারাপ ব্যবহার করেছো। তুমি জানো ওর বান্ধবী আসছে, ওর বান্ধবীর সামনে যদি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তো কষ্ট পাবে। মা বললেন, তুই বউয়ের কথা শুনে আমার কাছে বউকে নিয়ে আসলি? আমি তো তোর বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করি নাই, আমি শুধু বলেছি নামাজ পড়ার টাইমে গানটা যেন বন্ধ রাখে। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে বাবা তুই আমার বিচার কর। মায়ের মুখে এই কথা শোনার পর রিয়াদ রিমাকে জিজ্ঞাসা করলেন, মা তোমাকে গান বন্ধ করার কথা বলেছে, নাকি তোমাকে গালিগালাজ করেছে, বলো। রিমা বললেন, গান বন্ধ করার কথা বলেছে, কিন্তু একটু রেগে রেগে বলেছিল। তাই আমার বান্ধবীর সামনে আম্মা যদি আমার সাথে এভাবে রেগে রেগে কথা বলে, তাহলে আমার বান্ধবীর কাছে আমার সম্মানটা থাকলো কোথায়? রিমার কথা শুনে বাবা বললেন, শোনো বৌমা, আমাদের বাড়িতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, একমাত্র তুমি ছাড়া। অনেক সময় প্যান্ট গেঞ্জি পরে বাইরে বের হয়ে যাও, মাথায় কাপড়টাও রাখো না। তোমাকে দেখে গ্রামের লোক গালমন্দ করে, সবাই বলে নামাজি বাড়ির বেনামাজির ডিজে বউ। শ্বশুরের কথা শুনে রিমা রেগে গিয়ে বললেন,
আপনার নামাজি ফ্যামিলি ছেলে বিয়ে দেওয়ার সময় একজন নামাজি মেয়ে দেখে বিয়ে দিতে পারলেন না? আপনারা তো আমাকে দেখে শুনিয়ে এনেছেন। আমি আগে থেকেই এইভাবে চলাফেরা করি। রিমার কথা শুনে রিয়াদ রেগে গিয়ে বললেন, রিমা, তুমি কি ভুলে গেছো? তুমি কাদের সামনে কথা বলছো? আমার বাবা মায়ের সামনে উচ্চস্বরে কথা বলার সাহস তুমি কোথায় পেলে? তোমাকে বিয়ের আগে প্যান্ট পরা দেখে বিয়ে করি নাই, শাড়ি পরা অবস্থায় দেখেছিলাম। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোরআন শরীফ পড়তে পারো? জবাবে তুমি বলেছিলে কোরআন শরীফ খতম দিয়েছ। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? সেদিন তুমি জবাবে বলেছিলে মাঝে মাঝে নামাজ পড়া হয় না। সেদিন তুমি একবারও বলনি তুমি ডিজে করে বেড়াও। রিয়াদের মুখে এমন কথা শুনে রিমা বললেন, আমি তোমাদের বাড়িতে আসার পর প্রতিবন্ধী হয়ে গেছি। আমার কোনো বন্ধু বান্ধব আমাকে দেখতে আসতে পারে না। আমি চাইলেও আমার বন্ধু বান্ধবীদের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারি না। আমি আর পারছি না। আমাকে যদি ভালো না লাগে তুমি আমাকে ছেড়ে দিতে পারো। রিয়াদ বললেন, তুমি যদি আমাদের সংসারে মানিয়ে নিতে না পারো তাহলে তুমি চলে যেতে পারো। আমিও তোমাকে নিয়ে সংসার করব না। যে মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে আদবের সহিত কথা বলতে পারে না, যে মেয়ে নামাজ পড়া জানা সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একজন বেনামাজি স্ত্রীকে নিয়ে আমিও সংসার করতে চাই না। আমার ঘরে থাকতে হলে তোমাকে এই বাড়ির আদব কায়দা এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা বললেন, বৌমা, একটা মেয়ের স্বামীর ঘরই হচ্ছে সুখের ঠিকানা। বাবা মা যেমন চায় না আমার ছেলে মেয়ে বেপথে যাক, আর কোনো শ্বশুর শাশুড়ি চায় না আমার বেটার বউ বেপথে যাক। নামাজ হলো বেহেস্তের চাবি, আর স্বামীর পায়ের নিচে বেহেস্ত। তুমি বেহেস্ত আর বেহেস্তের চাবি দুটোই যদি হারিয়ে ফেলো তাহলে তোমার মতন পুরা কপালে এই দুনিয়াতে আর কেউ থাকবে না। বৌমা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারো, সমস্যা নাই। তুমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে আজ পড়া শুরু করো। দেখবা একটা সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে তোমার। সাইমা বললেন, বান্ধবী, দুলাভাই আর তাওই সাহেব ঠিকই বলেছে। আসলে আমরা বন্ধু বান্ধবের সাথে মিশে মিশে খারাপ পথে চলে গেছি। আজকে বুঝতে পারলাম কোনটা খারাপ আর কোনটা ভালো। মাওইমা, আসলে আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাদের বাড়িতে না আসলে ভদ্রতা কি জিনিস আমি বুঝতে পারতাম না। আজকে বুঝতে পারলাম ব্যবহারে ব্যক্তির পরিচয়। আজকে বুঝতে পারলাম একটা নামাজি ফ্যামিলির ব্যবহারটা কেমন হয়। রিমা আপনাদের সাথে এত বড় বিয়াদবি করার পরেও আপনারা যেভাবে রিমাকে বোঝাচ্ছেন, অন্য কোনো ফ্যামিলির লোক হলে হয়তো এভাবে বোঝাতেন না। রিমা কি করবে জানি না, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সাইমার কথা শুনে রিমা শাশুড়ির কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চেতে লাগলেন। শাশুড়ি বললেন, বৌমা, তুমি আমার মেয়ের মতো, তোমার এই বয়সে ভুল তো হবেই। তোমার ভুল যেহেতু বুঝতে পারছো, যাও, এখনো নামাজের টাইম আছে। তোমার বান্ধবীকে নিয়ে নামাজটা পড়ে নাও। রিমা আর দেরি না করে সাইমাকে নিয়ে নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেলেন। মা রিয়াদকে বললেন, তুই কি নামাজ পড়েছিস? রিয়াদ বললেন, হ্যাঁ মা, আসার সময় মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে এসেছি। ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মা বললেন, যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। রিয়াদ হাত মুখ ধুতে চলে গেলেন। মা ওদের জন্য খাবার রেডি করতে গেল। বাবা ওখানেই বসে রইলেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।